us proof? মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি সঠিক হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডিটেনশন দিয়েছিল। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সেটি পুলিশের তদন্তাধীন। রবিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি মানে তার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই সেটি নয়। আসিফ নজরুল জানান, অতীতে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ৭,১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আরও ৫০,০০০ থেকে ১ লাখ মামলা যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইন বাতিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে, সেটা নিয়েও আলোচনা চলছে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছিলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে ধরার জন্য দরজা ভাঙার চেষ্টা করছে। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। আটকের পর বৃহস্পতিবার রাতে তাকে আদালতে হাজির করে ডিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটক আদেশ দেয় আদালত। এদিকে মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।